আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হাই ভিউয়ার্স, ঈদের তৃতীয় দিন। তো আমরা একটু ঘোরাঘুরি করার জন্য আমার শ্বশুরবাড়ি থেকে 2 কিলোমিটার হবে কাছাকাছি এই কাঁচপুর ব্রিজের নিচে, যেখানে ঈদ উপলক্ষে কিছু মেলা বসছে, এখানে গেছিলাম। তো শ্বশুরবাড়ি থেকে যাওয়ার জন্য বাচ্চাদের নিয়ে একটু ঘোরাঘুরি করা দরকার। তো আসলে বেশি দূর যাইতে পারি না, আর ঘোরাঘুরি করতে ইচ্ছা মন চায়, কিন্তু মানে হাঁটা চলা করতে পারি না, শরীর ভারী। আর দ্বিতীয় হলো বাচ্চা কাচ্চা নিয়ে খুবই কষ্টকর, আর গরম পড়ছে, এমনিও গরমের মধ্যে খুব মারাত্মক বিষয় ছিল। তো যাই হোক, তবুও ঘোরাঘুরি, বাচ্চাদের নিয়ে, সন্তানদের নিয়ে, পরিবারকে নিয়ে ঘোরাঘুরি, একটু সময় দেওয়া, আল্লাহ তাআলার অফুরন্ত নিয়ামত দেখানো, এটা একটা অন্যতম সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত ছিল। তো এই সুন্নত আসলে বিলীন হয়ে গেছে, অনেক পরিবার থেকে পাওয়া এটা সম্ভব হয় না। আবার অনেক পরিবারে এটা হয়ে ওঠে না, কারণ পরিবারের ব্যস্ততা, নিজের ব্যস্ততা, অনেক কারণেই দেখা যায় যে ঘোরাঘুরি করা হয় না বা বাচ্চাদের নিয়ে বের হয় না। কিন্তু বাচ্চাদের নিয়ে বের হইলে কী হয়, স্ত্রী সন্তানদের নিয়ে বের হলে মনটাও ফ্রেশ থাকে, আর মনের ক্লান্তি একটা আছে, মনের ক্লান্তি দূর হয়ে যায়। অনেক সময় অসুস্থতা থাকলে, বোরিং লাগলে এগুলো দূর হয়ে যায়, মন ফ্রেশ হয়, কাজে মনোযোগ দিতে হয়, জীবনের মধ্যে চলা সহজ হয়। এই জন্য ঘোরাঘুরি অত্যন্ত জরুরি। তো আমরা যেখানে শীতলক্ষা নদী, যেটার এক পাশ দিয়ে রাস্তা দিয়ে যদি আমি হাঁটি, এটা ফুটব্রিজ। এটা এক পাশ দিয়ে হলে এলাকা, বসবাসরত এলাকা, আর এক পাশ দিয়ে নদী গেছে। তো আমরা কয়েকজন মিলে, আমার শালা, আমার ওয়াইফ, আমার 3 বাচ্চা, আমরা গেলাম কিছু ঘোরাঘুরি করার জন্য। এগুলা ছিল এখানে লঞ্চ ছিল, স্টিমার ছিল, আর বালু টানার মেশিন ছিল, আর অনেক কিছু ছিল। যাই হোক, আমরা চলতেছিলাম, এখান দিয়ে পুরো হাঁটতে হাঁটতে গেলে আপনার কাঞ্চন পৌঁছে যাবেন, কাঞ্চন ব্রিজ, এখান থেকে চলে যাওয়া যাবে এদিক দিয়া। অপোজিটেও একটা ফুট ব্রিজ আছে। তো আমরা যদি এখান থেকে চলে যাই সোজা এই ফুট ব্রিজ দিয়ে হাঁটতে থাকি, তো একদম কাঞ্চন পর্যন্ত পৌঁছাতে পারবো। এটা একদম সোজা। সন্ধ্যা হয়ে আসতেছিল, সূর্য ডুবতেছিল, খুব সুন্দর একটা ওয়েদার ছিল, গরম কিন্তু ভিউ ছিল খুবই সুন্দর। তো যাই হোক, আমরা হাঁটতেছি, আর আমার তো একটু গরম বেশি লাগে। আমি এখানে আমার কাপড় খুলে ফেলাইছি, আবার ভিতরে গেঞ্জি বের করে আমি আবার পাঞ্জাবে পড়ছি। তো দেখেন ব্রিজের আশপাশটা কত সুন্দর, আর নদীতে অনেক মাছ ছিল, যেগুলো দেখাই যেতেছিল, মাছগুলা লাফালাফি করতেছিল। তো জেলেরা হয়তো বা মাছ ধরে এখান থেকে। নদীর মাছ খুবই সুস্বাদু, আসলে সেটা বুঝছি একমাত্র যে খুলনা গিয়ে, একবার সফরে খুলনা গেলাম, তখন নদীর থেকে মাছ কিনা খাইছি। বা সিলেট গেছিলাম একবার, তখন সিলেট থেকে হাওরের মাছ খাইছি, এত সুস্বাদু। তো এটা আবার দেখা যাচ্ছে, এটা হলো ব্রিজের এক সাইডে একটা স্লিপারদের মতো আছে, এখানে আবার সিঁড়ি দিয়ে রাখছে, সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। তো বাচ্চাদের সাথে আমার এই জন্য উঠি নাই। আর এটা একটা রিক্সির জায়গা। আর এই যে হলো ব্রিজের নিচে যেখানে মেলা বসছে, আপনাদের দেখাইতেছি। মেলার মধ্যে মোটামুটি মেলার মধ্যে যা থাকে, যেসব দোকানগুলো থাকে, লেডিস শপ, তারপরে হলো আচারের দোকান, ফুচকার দোকান। আমরা একটা ফুচকা খাইছি, মানে চটপটি, মানে এত বাজে, কারণ এগুলো তারা তো প্রফেশনাল থাকে না, শুধু মেলা টেলা হইলেই মোটামুটি আশেপাশের লোকগুলা এখানে দোকান দেয়। আর এটা ছিল অপোজিটের ফুট ব্রিজ, যেটা দিয়ে আসলে হাঁটলে কোথায় যাওয়া যায় এটা আমি জানি না। সোজা হাঁটা যায় এখান থেকে, সোজা হাঁটতেছি। আর এই আশেপাশের ট্রলার আছে, ট্রলার দিয়ে মানে ওই পারও যাওয়া যায়।